গাইস দেখো, খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। ডাব্লিউবি কনস্টেবলের ইডাব্লিউএস কাট অফ কীরকম যেতে পারে। দেখো, একটা হচ্ছে 23-24 ছেলেদের জন্য বানানো, আর একটা অনওয়ার্ডস আপ টু ইন্টারভিউ পর্যন্ত বানানো। কারণ 23-24-এর কেস চলছে এবং পরিষ্কারভাবে আগের দিন কোর্টে কিন্তু ভালোই লড়াই হয়েছে, এটা দেখা গেছে। তার জন্য 23-24-কে নিয়ে আলাদাভাবে বানিয়েছি। সেটা দেখার চেষ্টা করবে শেষে, যে 23-24 হয়ে গেলে কি হয়ে যাবে, এগুলো কি বাতিল হয়ে যাবে, সেই জন্যই লাস্ট টক ভিডিওটা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো এই ডিপ অ্যানালাইসিস, ঠিক আছে, এই হচ্ছে এরা যুক্ত হয়েছে সদগোপ আর এই দুটো ক্যাটাগরি আপ টু ইন্টারভিউ। ঠিক আছে, এরপরে যেটা কোর্টে বলেছে সেই হিসাবে এটা করা হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে বের হয়ে গেছে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে 59 নাম্বার স্টেট লিস্টে আছে, একবার 64। এরা স্টেট লিস্টে চলে এসছে যখন, তখন আর এদের ইডাব্লিউ সার্টিফিকেটটা ভ্যালিড নয়। ঠিক আছে, যেহেতু দুটো কাস্ট চলে এসছে ইউআরের থেকে। এরপর আমি একটা জিনিস দেখব যে সদগোপের কিছু ইউআরএ ছিল, তারা এখন ওবিসি তখন সার্টিফিকেট পায়নি। যেহেতু এটা ইউআরদের জন্য চেঞ্জ করতে দেয়নি, তাই ওরা আর ইডাব্লিউএসে আসতে পারছে না। ঠিক আছে, এরপরে হচ্ছে সদগোপের কিছু আগে ইডাব্লিউএস ক্যাটাগরিতে ইন্টারভিউ দিয়ে বসে আছে, মানে কিছু সদগোপ তারা ইন্টারভিউ মানে চেঞ্জ করেনি, মানে ওবিসি মানে নেয়নি, ওবিসি ওরা যায়নি, ওরা ইউআরই থেকে গেছে এবং ওরা বলছে না আমরা ইউআরই থাকবো, আমরা ওবিসি যাব না। সেই হিসাবে ইডাব্লিউএস ক্যাটাগরি তারা চেঞ্জ করেনি এবং ইডাব্লিউএসতেই ইন্টারভিউ দিয়ে বসে আছে। এরা চালাক খুব। ঠিক আছে, কিন্তু এদের যে ডকুমেন্ট যে ডিভি হতো না, তখন এরা বাতিল হয়ে যেত। এত চালাকিটা ভালো ছিল না। কিছু সদগ্রুপ মানে যারা ইডাব্লিউএস অ্যাড করেছে এবং খুব ভালো নাম্বার পেয়ে রেখেছে, এমনি প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ভালো নাম্বার পেয়ে রেখেছে, তারা কিন্তু ইউআরএ চলে যাবে। ঠিক আছে, এবার ইউআরএ কিছুজন সিলেক্ট হবে, কিছুজন ইডাব্লিউএসে সিলেক্ট হবে। ঠিক আছে, এরপরে বিষয়টা হচ্ছে এরপরে বলছি যে ধরো যে এই যে ইউআরের কাট অফটা কমছে, এখানে দেখো, এখানে সবাইকার যতগুলো কাস্ট আছে সবগুলোর কিন্তু ফায়দা হচ্ছে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, সব কাস্টগুলোর ফায়দা হচ্ছে। এখানে 100 জন, মিনিমাম 100 জন হলেও আরও এক্সট্রা এই কাট অফটা কমার ফলে আরও এক্সট্রা ক্যান্ডিডেট ঢুকবে, আরও বেশি ক্যান্ডিডেট, কিন্তু আমি মিনিমাম ক্যান্ডিডেট রেখেছি 100 জন, ইউআর কাট অফটাকে ক্লিয়ার করে দেবে। এরপরে তাই আমার মনে হয় যে আগে যে কাট অফ যেত তার থেকে একটু হলেও কাট অফ কমবে। ঠিক আছে, এরপরে আমি এখানে কাট অফ বলতে আসিনি, এখানে বলতে এসেছি যে কে কীরকম স্কোর করে রেখেছো, তারপরে কেমন ইন্টারভিউ হয়েছে। তোমাদের ইন্টারভিউ ভালোর সাথে সঙ্গে নেই, বোর্ড কীরকম নিয়েছে ইন্টারভিউটা তার উপর ডিপেন্ড করছে। দেখো, যারা 35-37 পেয়েছো, খুব ভালো ইন্টারভিউ দিয়ে রেখেছো, 10-12 করে রেখেছো, তারা খুব ভালো চান্স। যারা 38-40 পেয়েছো, তারা ভালো ইন্টারভিউ, খুব ভালো চান্স। এবং যারা 41-44 যদি খুব ভালো ইন্টারভিউ দিয়েছো, মানে ভালো ইন্টারভিউ, মোটামুটি ইন্টারভিউ দিয়েছো, তারা খুব ভালো চান্স। এবারে যদি তোমাদের এই যে এই নাম্বারটা পেয়েও যদি খারাপ ইন্টারভিউ হয়ে থাকে, তাহলে কোনো চান্সেই নেই চাকরি পাওয়ার। ঠিক আছে, এরপরে আমি বলছি তোমাদের ভালো হলে হবে না, তোমরা নিজেরা স্যাটিসফাইড হলে হবে না। এখানে পরিষ্কারভাবে বলছি, যদি বোর্ডের পছন্দ হতে হবে। এখানে পরিষ্কারভাবে বলছি, এই নাম্বার সবাই চাকরি পাবে না। যাদের বোর্ডের মেম্বার ভালো লেগেছে তারাই এই চাকরিটা পাবে। ঠিক আছে, বোর্ডের মেম্বারকে খুশি করতে হবে। বোর্ডের মেম্বার কীরকম, তোমাকে চাটলেও সে, যদি বোর্ডের মেম্বারের মনে হয়েছে না আমার একে দরকার, তখন সেই চাকরিটা পায়। ঠিক আছে, এটা হয়ে গেল অনওয়ার্ডসের আপ টু ইন্টারভিউর। এরপরে আসছি ইডাব্লিউএস 23-24 যারা আসল ক্যান্ডিডেট। ঠিক আছে, এটার আসল ক্যান্ডিডেট এটার সাথে জড়িয়ে আছে। যে ক্যান্ডিডেটগুলো কেন কেস করেছে সেটা নিয়ে তোমাদের আলোচনা। ঠিক আছে, ডাব্লিউ কনস্টেবলে ইডাব্লিউএস 23-24 যেটা, যারা হচ্ছে আসল ক্যান্ডিডেট। এবার 23-24 সালের ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ন্যায় বিচারের জন্য একটা লড়াই চলছে। ঠিক আছে, ডিওপি ওরা বলছে যে ডিওপিটি রুলে কী লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে যে কাট অফ ডেট মেনশন না করা থাকলে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটাই হবে আসল। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশনের শেষ তারিখে হচ্ছে তারপর কেউ ইডাব্লিউএস অ্যাড করতে পারবে না। সেই জন্য ওরা দুটো জাজমেন্ট দেখিয়েছে, একটা দিব্যা ভার্সেস ইউপিএসসি, একটা ইউপিএসসি ভার্সেস গৌরব। সবগুলোতেই কিন্তু ওই কাট অফ ডেটকে মেনশন করে দিয়েছে। এবারে দেখছি এই বেঞ্চে কলকাতা হাইকোর্টের এই বেঞ্চেই রায় দিয়েছিল। ঠিক আছে, এই বেঞ্চেই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে যে 21/7/2025 মানে অ্যাপ্লিকেশনের শেষের আগের দিন পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড, কিংবা তোমার ওই 5/4 এর আগে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
ঠিক আছে, 5/4/2024 আগে অ্যাপ্লিকেশানটা করতে হবে, তাহলেই তোমার তুমি সার্টিফিকেটটা কিছুদিন পরে পেলেও হবে, কিন্তু অ্যাপ্লিকেশানটা ওই দিনেই করতে হতো। সেই ক্ষেত্রে এটা রায় হয়েছিল। এরপরে দেখব যে পিএসসির যে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সবগুলোতেই কিন্তু ওই অ্যাপ্লিকেশান ডেটটাকে মানা হয়েছে এবং কাট অফ ডেট নির্ধারিত হয়েছে। এরপরে এরা কেন কেস করেছে? এরা কেস করার কারণ হচ্ছে যারা 23-24 সালের ইডাব্লিউএস ছিল, কিন্তু পরে যেমন 24-25, 25-26 অ্যাড করেছিল পিআরবি, ঠিক আছে, এতে 23-24-এর অর্থনৈতিকভাবে যারা দুর্বল ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা বঞ্চিত হবে নিজেরা মনে করছে, এবং তাই তারা কেস করেছে। ঠিক আছে, এরপর হলো, যদি এখন কোর্ট 23-24-কে অ্যালাউ করে দেয়, যেহেতু এদের পুরোপুরিভাবে বুঝতেই পারছো যে ডিওপিটির গাইডলাইন এদের পক্ষে আছে, অনওয়ার্ডস কিন্তু ওদের পক্ষে আছে, আর ডিওপিটির গাইডলাইন এদের পক্ষে আছে। যেহেতু ডিওপিটির গাইডলাইন এদের পক্ষে আছে, সেহেতু ইডাব্লিউএস যদি কোর্ট অ্যালাউ করে দেয়, তাহলে যতগুলো 23-24-এর ক্যান্ডিডেট আছে প্রায় সবগুলোই ক্যান্ডিডেটের চাকরি হয়ে যাবে, যতই সে পেয়ে থাকুক, 28 পেয়ে থাকুক, 29 পেয়ে থাকুক। ঠিক আছে, এরপর ইন্টারভিউতে তারা কম পেলেও তারা চাকরিটা আরামসে ক্লিয়ার করে যাবে। ঠিক আছে, এই কথাটাই আমি বলছি যে 23-24 যদি জিতে যায়, তাহলে কিন্তু বাকি যে 24-25 বা 25-26 তারা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এটাই আপডেট রয়েছে এখনও পর্যন্ত, যে কি হবে না হবে কলকাতা হাইকোর্টে। যতক্ষণ না এটা রায় দিচ্ছে ততক্ষণ এই ইডাব্লিউএস নিয়ে হয়তো ইডাব্লিউএসটাকে বাদ দিয়ে অন্য ভ্যাকেন্সির রেজাল্ট বের করলেও করতে পারে। ঠিক আছে, এটা খুবই ভাইটাল একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই কেস, কিন্তু তোমরা সকলেই দেখেছো আগের দিন যেদিন হয়েছিল, তার জন্য এটা এই জন্য আমি দুতরফা একদম কারোর হয়েও কথা বলিনি, কারোর দিকে বলিনি, দুদিকেই বলেছি। যদি অনওয়ার্ডস হয় তাহলে এই নাম্বারটা সেফ হবে, মানে এই রকম দিলে আমি কোনো নাম্বার কাট অফ বলিনি, যে তোমরা তাহলে সেফ জোনে আছো। ঠিক আছে, এরপরে মানে বুঝতেই পারছো, কারণ কাট অফ বলা যায় না, যারা কাট অফ বলে তারা ফালতু উল্টোপাল্টা কথা বলে। এরপরে দুটো তোমাদেরকে ফুল অ্যানালাইসিস করে দিলাম, পরের অ্যানালাইসিসের জন্য ওয়েট করো, এসসিদের আসছে।